ওকে, তো আমরা এখন শিখব ইউটিউব থেকে ইউটিউব মার্কেটিং পার্ট 6। এই পার্টে আমরা শিখব অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ক্রিয়েট করা, প্রোডাক্টের ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা, কোম্পানি ভিডিও অ্যাডস এবং বিভিন্ন অফারের ভিডিও অ্যাডস তৈরি করা। ওকে, তো কাজটা শুরু করার আগে আমি কিছু বিষয় ধরে নিচ্ছি, মানে কিছু বিষয় মনে করছি। ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি পেয়েছেন, কোম্পানির নাম হলো আবুল ফ্যাশন হাউস। কোম্পানিটা হতে পারে বাংলাদেশে, হতে পারে পৃথিবীর অন্য কোনো দেশে, ইউরোপ আমেরিকার কোনো দেশে। ওকে, তো কোম্পানি বিভিন্ন ফ্যাশন আইটেম সেল করে, শার্ট, প্যান্ট, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, এই ধরনের বিভিন্ন ফ্যাশন আইটেম, মানে কাপড় চোপড় সেল করে। এখন কোম্পানি আপনাকে নিয়োগ দিল, প্রতি মাসে আপনাকে স্যালারি দেবে 30,000 টাকা। আপনার কাজ হলো কোম্পানির যতগুলো প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্টকে পুরা দেশে সেল করা এবং পুরো ওয়ার্ল্ডের যে সকল দেশে সে এক্সপোর্ট করতে চায় সেই সকল দেশে সেল করা। ধরলাম কোম্পানিটা বাংলাদেশের কোম্পানি, তাহলে কোম্পানি আপনাকে কি বললো যে তুমি মানে পুরা বাংলাদেশে তুমি প্রচার করো ইউটিউবের মাধ্যমে, এবং বাংলাদেশের বাইরে আমি অমুক অমুক দেশে এক্সপোর্ট করতে চাই, আমি কানাডা, ইউএসএ, জার্মানি, ওই সকল দেশে আমি এক্সপোর্ট করতে চাই, ওই সকল দেশে তুমি কি করো, প্রচার করো ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, তো যেন সারা বাংলাদেশের মানুষ আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, এবং সারা আমি যে সকল দেশে এক্সপোর্ট করতে চাই সেই সকল দেশের মানুষজন আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, এবং সেখানে যেন আমার একটা চাহিদা তৈরি হয়। ওকে, তো আপনি কাজটা শুরু করবেন। তো কীভাবে করবেন? আপনার প্রথম কাজ হলো অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ক্রিয়েট করা। আবুল ফ্যাশন হাউসের যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম নিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ক্রিয়েট করবেন। মনে করেন আবুল ফ্যাশন হাউসে 300 রকমের আইটেম আছে। 5 রকমের শার্ট, 10 রকমের ফতুয়া, 12 রকমের পাঞ্জাবি, এরপর 14 রকমের শাড়ি, অনেকগুলো তাদের আইটেম আছে। মনে করি 300 রকমের আইটেম। আচ্ছা, তো আপনি প্রত্যেকটা প্রোডাক্ট নেবেন, সেই প্রোডাক্ট নিয়ে একটা একটা করে ভিডিও তৈরি করবেন। ওকে, আপনি প্রথমত একটা শার্ট নিলেন, সেই শার্টের গুণাগুণগুলো বলবেন যে এটা হচ্ছে অমুক শার্ট, এই শার্টের মানে ডিজাইনটা এরকম, এই শার্টের ফেব্রিক্সটা এরকম, সুতোটা এটা। ওকে, তারপর এই শার্টটা এইভাবে এই কারণে স্পেশাল, এই কারণে এক্সক্লুসিভ। তো এই বিষয়গুলো কি প্রত্যেকটা আইটেম নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, এবং ভিডিওতে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ছবি, কোম্পানির নাম, কোম্পানির লোগো, প্রোডাক্টের, তারপর কোম্পানির ফোন নাম্বার, ওয়েবসাইট, অনেকগুলো তথ্য থাকবে। মানে প্রোডাক্টের তথ্যও থাকবে, আবার কোম্পানির তথ্যও থাকবে। ওকে, মানুষ কীভাবে সে প্রোডাক্টটা পাবে সেটা নিয়ে কি বিস্তারিত এখানে বলা থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, কোনো একটা কোম্পানিতে জয়েন হওয়ার পর সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টকে নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করা। এখন 300টা ভিডিও তৈরি করা, অথবা কোম্পানিতে মনে করেন 500টা প্রোডাক্ট থাকতে পারে, ওকে, তার চেয়ে বেশিও থাকতে পারে। এখন এতগুলো ভিডিও তৈরি করা তো অনেক কঠিন একটা কাজ। বিষয়টা হলো আপনি তো জিনিসটা একসাথে তৈরি করবেন না, এই কাজটা হলো স্থায়ী চাকরি। ওকে, আবুল ফ্যাশন হাউস যদি আপনাকে জব দিয়ে থাকে ইউটিউব মার্কেটিং করার জন্য, এই কাজের কখনো কোনো শেষ নাই, এই কাজটা চলতেই থাকবে। তো সুতরাং আপনি ডেইলি একটা করে ভিডিও তৈরি করবেন, আর ভিডিও তৈরি করাটা খুবই সহজ। মানে আপনি যতটুকু কাজ হয় আপনি নির্দিষ্ট একটা সময় দিবেন কোম্পানিতে, 5 ঘন্টা বা 8 ঘন্টা। ওকে, আপনি যদি ফুল টাইম জব করেন কোম্পানিতে আপনি 8 ঘন্টা সময় দিবেন, সেই 8 ঘন্টা সময়ের মধ্যে যতটুকু কাজ হয়। ওকে, তো তো কোম্পানির জন্য প্রথম কাজ কি হবে? প্রোডাক্টের ভিডিও তৈরি করা। তো আসুন আমরা শুরু করি, প্রোডাক্টের ভিডিও কীভাবে তৈরি করবেন। আচ্ছা, প্রোডাক্ট ভিডিও তৈরি করা। তো এই প্রোডাক্টের ভিডিও তৈরি করার জন্য আপনি চাইলে স্লাইড দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে ভিডিও করেও তৈরি করতে পারেন। মানে ভিডিও ক্যামেরার ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আচ্ছা, ভিডিও ক্যামেরার ব্যবহার ছাড়া আবার ভিডিও কীভাবে হবে দেখুন। মানে ভিডিও ক্যামেরা দিয়ে আপনি কোনো একটা শার্টের বিজ্ঞাপন করবেন, সেই শার্টটা আপনি কি করবেন, ভিডিও ক্যামেরা দিয়ে মানে আপনি বলবেন এবং জিনিসগুলো দেখাবেন যে দেখেন এটার বোতামগুলো এটা, দেখেন এটার কলারটা এরকম, ওকে, এটার সুতোটা এরকম। ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখাবেন, অথবা ভিডিও ক্যামেরার ব্যবহার ছাড়াই ভিডিও তৈরি করা যায়। আমি ভিডিও দেখাচ্ছি শুধুমাত্র স্লাইড দিয়ে। দেখুন স্লাইড দিয়ে কীভাবে ভিডিও তৈরি করা যায়। এই যে দেখুন এই ভিডিওটা। আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। এটা হলো একটা স্লাইড। ওকে, আবুল ফ্যাশন আপনাকে স্বাগতম। জাস্ট আমরা গ্রাফিক ডিজাইন করে এরকম একটা ডিজাইন তৈরি করেছি, এবং সেই ডিজাইনগুলোকে জাস্ট কি প্লে করছি। আবুল ফ্যাশন, রুচিশীল মানুষের প্রথম পছন্দ। এটা হলো আরেকটা স্লাইড।
ওকে, তো আমরা এইভাবে অনেকগুলো স্লাইড তৈরি করব এবং ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেই স্লাইডগুলোকে একসাথে প্লে করব। তো এইভাবে ভিডিও তৈরি করতে কোনো রকম কোনো ভিডিও ক্যামেরা লাগবে না। ওকে, শুধু একটা ল্যাপটপেই যথেষ্ট, একটা ল্যাপটপ আর স্পেশালাইজড সফটওয়্যার, সেই সফটওয়্যারটা আমি দেবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে আমরা স্লাইড দিয়েও ভিডিও তৈরি করতে পারি, আর মানে ভিডিও দিয়ে ভিডিও তৈরি করে, এটা তো আপনারা বুঝতেই পারছেন যে ভিডিও ক্যামেরা দিয়ে কী করা, ভিডিও তৈরি করা। আচ্ছা, তো আপনি যেভাবে ভিডিও তৈরি করেন না কেন, বেসিক রুলস হলো এগুলো। আপনার ভিডিওর মধ্যে কী কী থাকতে হবে, এই 3 ধরনের ইনফরমেশন থাকতে হবে। ওকে, আমি দুইভাবে দেখাবো, স্লাইড দিয়ে করা আবার ভিডিও ক্যামেরা দিয়ে করা। তো দেখুন, তো আপনার যে প্রোডাক্টের ভিডিও অ্যাডভার্টাইজমেন্টে কী কী তথ্য থাকবে, আপনার এটার থাকবে 3টা পার্ট: ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন এবং এন্ডিং। ওকে, ইন্ট্রোডাকশন পার্ট, ডেসক্রিপশন পার্ট এবং এন্ডিং পার্ট। আচ্ছা, ইন্ট্রোডাকশন পার্টে কি থাকবে, কোম্পানির নাম এবং কোম্পানির লোগো, প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের লোগো। ওকে, মনে করুন আপনি কোনো একটা শার্টের বিজ্ঞাপন করবেন, আবুল রেইনবো শার্ট। ওকে, অথবা আবুল 100% সুতির শার্ট। তাহলে আপনি বলবেন যে আবুল কোম্পানি নিয়ে আসলো, মানে আপনাদের জন্য আবুল কোম্পানি নিয়ে আসলো 100% সুতির শার্ট। ওকে, তাহলে আপনাদের জন্য নিয়ে আসলো আবুল কোম্পানি। ওকে, আবুল কোম্পানির নাম আসবে, লোগো আসবে একদম শুরুতে। তারপর কি আসবে, সে প্রোডাক্টের ছবি আসবে, আমরা যে সুতির শার্ট সম্পর্কে বলছি সে প্রোডাক্টের ছবি, সে প্রোডাক্টের নাম এবং সে প্রোডাক্টের ছবি। তো ইন্ট্রোডাকশনটা একটা স্লাইড দিয়ে বোঝানো যায়, আবার 2টা বা 3টে স্লাইডেও লাগতে পারে। আচ্ছা, তাহলে আমরা যে ভিডিও বিজ্ঞাপন তৈরি করব সেটার প্রথম অংশ থাকবে কি, ইন্ট্রোডাকশন। আমরা প্রথমে বলবো যে আমি কি নিয়ে বলছি। ওকে, আমার প্রোডাক্টটা কি, সে প্রোডাক্টের ছবি এবং এই প্রোডাক্টটা কোন কোম্পানির এবং সেই কোম্পানির লোগো। ওকে, ইন্ট্রোডাকশন। এরপরে একদম শেষে থাকবে কি, এন্ডিং। এন্ডিংটা কি, আমি এটা একটু পরে বলছি। একদম শেষে থাকবে এন্ডিং। এন্ডিংটা কি, মানে সে প্রোডাক্টের দাম, প্রোডাক্টের সে কোম্পানির ঠিকানা, কোম্পানির ফোন নম্বর, ওয়েবসাইট, এই বিষয়গুলো থাকবে। মানুষ যেন খুব সহজে প্রোডাক্টটা কিনতে পারে, মানে কোম্পানিতে ফোন করতে পারে, কোম্পানির ওয়েবসাইট ব্রাউজ করতে পারে। ওকে, এটার প্রাইস সম্পর্কে জানতে পারে। আচ্ছা, তাহলে আমি বললাম ইন্ট্রোডাকশন স্লাইড এবং এন্ডিং স্লাইড। আর মাঝখানের অংশটা খুবই গুরুত্বপূর্ণ, মূলত পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবে এটা, ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি, এটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিগুলো বলবেন, মানে এই প্রোডাক্টটা কেন স্পেশাল, কেন মানুষ এই প্রোডাক্টটা কিনবে। আপনি সবগুলো কোয়ালিটি বলবেন, আর সেই কোয়ালিটিগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে চাহিদা আছে যেই কোয়ালিটিগুলোর, সেগুলো হচ্ছে সেলিং পয়েন্ট। আপনি সেলিং পয়েন্টগুলো বলবেন। ওকে, আপনি সেলিং পয়েন্টগুলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে কি অনেকগুলা স্লাইড দিয়ে আপনি বলবেন, মানে অনেকগুলো অংশ থাকবে। এরপর হচ্ছে ফটো। আপনি মানে প্রত্যেকটা কোয়ালিটি বলার সাথে সাথে সেই কোয়ালিটির সেটার ফটো বলবেন। ওকে, মনে করেন রং উঠবে না। ওকে, রং উঠবে না, তো আপনি দেখাবেন যে একটা মানে কি হচ্ছে, মানে সাবান দিয়ে মানে ধোয়া হচ্ছে একটা কাপড়কে, কিন্তু রং উঠছে না। ওকে, তাহলে একটা মেয়ে সাবান দিয়ে কোনো একটা কাপড় ধুচ্ছে, সেরকম একটা দৃশ্য দেখাবেন এবং পাশে লিখে দেবেন কি, রং উঠবে না, মানে ধুলেও যেভাবে ধোয়া হোক না কেন রং উঠবে না। অথবা একটা ওয়াশিং মেশিনের ছবি দেবেন, তার পাশে লিখবেন যে ধুলেও রং উঠবে না। যাই হোক, এগুলো আমরা ভিডিও তৈরি করার সময় আরও ভালোভাবে জিনিসগুলো বলা যাবে। আসলে ছবি ছাড়া জিনিসগুলো এত ভালো বলা যায় না। তারপর হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিস। এই প্রোডাক্টটা কেনার পর সে এক্সট্রা ফ্যাসিলিটিস কী পাবে, মনে করেন সে এটার ওয়ারেন্টি কী পাবে, গ্যারান্টি কী পাবে। ওকে, আবার এটা কিনলে স্ক্র্যাচ কার্ড পাবে, লটারি পাবে, এটা সেটা অনেক ধরনের ফ্যাসিলিটিস, অথবা এটার সাথে ওইটা ফ্রি পাবে। এরকম এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো কি, সেগুলো আমরা বলবো। আচ্ছা, তাহলে ডেসক্রিপশন। আচ্ছা, তাহলে এই ডেসক্রিপশন থাকবে ম্যাক্সিমাম অংশ জুড়ে। একটা ভিডিওতে জাস্ট ইন্ট্রোডাকশন নিয়ে হবে একটা বা 2টা স্লাইড, এন্ডিং নিয়ে হবে একটা বা 2টা স্লাইড। ওকে, আর মাঝখানের এটা থাকবে সবচেয়ে বেশি স্লাইড হবে এটা নিয়ে, কোম্পানির ডেসক্রিপশন নিয়ে। একটা বিজ্ঞাপনে, ভিডিও বিজ্ঞাপনে যদি 20টা স্লাইড থাকে, তার মধ্যে প্রায় 16 থেকে 17টা স্লাইড হবে এটা নিয়ে, শুধুমাত্র ডেসক্রিপশন নিয়ে। এটা নিয়ে হবে একটা, এটা নিয়ে হবে একটা। ওকে, তাহলে আমরা বুঝলাম যে পার্টগুলো কি, প্রোডাক্ট ডেসক্রিপশন ভিডিওর পার্টগুলো কি এবং কোথাও কোন পার্টে কী কী থাকবে। তো আমি এতক্ষণ যা বুঝালাম, আপনি একদম পরিপূর্ণভাবে না বুঝলেও কোনো সমস্যা নেই। আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো যখন শুরু করব, তখন আপনি সব কিছু একদম মানে পরিষ্কার করে বুঝবেন। ওকে, তো দেখুন, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এই ভিডিওতে আনুমানিক কতটা স্লাইড লাগবে। আমি প্রথমে স্লাইড দিয়ে ভিডিও তৈরি করে দেখাবো। আনুমানিক কতটা স্লাইড লাগবে, আমি ধরে নিলাম যে আনুমানিক আমার 10টা স্লাইড লাগবে এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা তৈরি করার জন্য।
আচ্ছা, আমি 10টা স্লাইড প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব, 10টা ব্ল্যাঙ্ক স্লাইড। স্লাইড কীভাবে তৈরি করব? আমরা পেন দিয়ে করতে পারি, ফটোশপ দিয়ে করতে পারি। আমি প্রথমে যাচ্ছি পেইন্টে, স্টার্ট থেকে পেইন্ট। আচ্ছা, পেইন্টে দেখুন আমি ফুল স্ক্রিন একটা পেজ নেব, মানে ফুল স্ক্রিন একটা পেজ। ওকে, নিলাম, নিয়ে এই পেজটাকে আমি সেভ করলাম। আচ্ছা, পেজটাকে আমি একটু ক্রপ করে নিই। সিলেক্ট থেকে ক্রপ, একদম পুরোপুরি স্ক্রিনটা আমি নিলাম, পুরোপুরি স্ক্রিন নিলাম। দেখুন স্ক্রিনের নিচে কিন্তু আছে যে স্ক্রল বার, এখানে কিন্তু নিচে একটু সাদা অংশ আছে, আমি সেই সাদা অংশটা বাদ দিচ্ছি। মানে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, আমি আবারও দেখাই। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, সেই ব্ল্যাঙ্ক পেজ থেকে হোম থেকে সিলেক্ট করে আমি এটাকে এই পুরো যতটুকু দেখা যাচ্ছে ওটুকু আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্রপ, মানে আমি সিলেক্ট করা অংশটুকু রেখে বাকি অংশটুকুকে ফেলে দিচ্ছি। ক্রপ হয়ে গেল। দেখুন আমরা ফুল সাইজের একটা কি নিলাম, ইমেজ নিলাম, মানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এটাকে আমি সেভ করি, এটাকে সেভ করার আগে আমি একটা ফোল্ডার তৈরি করে নিই। মিউজিকে ওকে, আবুল ভিডিও অ্যাডস স্লাইড। আচ্ছা, এখন আমি এটা সেভ করি, আমাদের যে ব্ল্যাঙ্ক পেজটা। এটা দিলাম 1 নাম্বার। ওকে, সেভ করলাম, সেভ হয়ে গেল। এখন আমি আমাদের সেই ফোল্ডারে ঢুকি। ওকে, এই যে 1 নাম্বার এটা। এখন আমি এটাকে কপি করে অনেকগুলো পেস্ট করব। আমি এটাকে কপি করলাম, কপি করে অনেকগুলো পেস্ট, 1 বার 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমি 10টা পেস্ট করলাম। আচ্ছা, দেন আমি 1 নাম্বার এখানে আছে, 2 3 4 এভাবে 10 নাম্বার পর্যন্ত সবগুলো আমি দিয়ে যাই, নাম্বারিংগুলো করে দিই। আমার 1 নাম্বার এখানে আছে, আমি এখানে লিখব 2 2, তারপরে 3 4 5 6 7। আচ্ছা, তো দেখুন আমি কি নিলাম, একই মাপের 10টা স্লাইড নিলাম। তার মানে আমি একটা স্লাইড প্রথমে তৈরি করেছিলাম, সেই স্লাইডটা আমি কপি করলাম, ব্ল্যাঙ্ক স্লাইডটা। ওকে, কপি করে সেই স্লাইডটাই আমি কি করলাম, কপি করে 10টা স্লাইডে পরিণত করলাম। তাহলে আমার কি আছে, একই মাপের 10টা স্লাইড আছে। ওকে, এখন আমি এই স্লাইডগুলোকে ইনফরমেশন দিয়ে ফিল আপ করবো। এই স্লাইডগুলো তৈরি করা মানেই হলো আমাদের ভিডিও এডিটিংয়ের 80% কাজ শেষ। ওকে, মানে আমরা প্রথমে স্লাইডগুলো তৈরি করব। এই যে দেখুন, এই ভিডিওটা তৈরি করার সময় প্রথমে স্লাইডগুলো তৈরি করতে হয়েছিল। এই যে প্রথমে এটা গ্রাফিক ডিজাইন দিয়ে তৈরি করতে হয়েছিল, তারপর এইটা, এরপর এইটা। ওকে, প্রত্যেকটা এখানে আলাদা আলাদা স্লাইড, আমরা এইভাবে আলাদা আলাদা স্লাইড তৈরি করব, তৈরি করে সেগুলো ভিডিও এডিটিং সফটওয়্যারে নেব। মানে তারপর আমাদের সফটওয়্যারের কাজ, আগে স্লাইড দিয়ে জিনিসটাগুলো তৈরি করব, তারপর আমরা সফটওয়্যারে যাব, সফটওয়্যারে সেই স্লাইডগুলোকে ইনপুট করব, সেই স্লাইডগুলোকে প্লে করব, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো, মিউজিক দেবো, ভয়েস দেবো। ওকে, অ্যানিমেশন করবো, আরও অনেকগুলো কাজ করব। যাই হোক, তো আমাদের 80% কাজই কিন্তু স্লাইড তৈরির মধ্যে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা স্লাইড আমরা 10টা স্লাইড নিলাম, এখন প্রত্যেকটা স্লাইড আমরা ইনফরমেশন দিয়ে ফিল আপ করবো। কীরকম ইনফরমেশন, আমরা এই স্লাইডগুলোতে আমরা কী দেবো, ইন্ট্রোডাকশন নিয়ে আমরা কি প্রথম একটা বা দুইটা স্লাইড আমি ফিল করব ইন্ট্রোডাকশন দিয়ে, তারপর
মানে শেষের একটা স্লাইড ফিল করবো আমি এন্ডিং দিয়ে, আর বাকি মাঝখানের সবগুলা আমি ফিল করব ডেসক্রিপশন দিয়ে, মানে সেই প্রোডাক্টের ডেসক্রিপশন, মানুষ সেই প্রোডাক্টটা কেন কিনবে, সেই প্রোডাক্টের গুণাগুণগুলো কী। আচ্ছা, তো দেখুন এখন আমরা ইনফরমেশনগুলো কোথায় পাবো? কোম্পানির নাম, লগো, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ফটো, এই জিনিসগুলো আমাদেরকে কে দিবে? তাছাড়া এই ডেসক্রিপশন, কোম্পানির মানে প্রোডাক্টের কোয়ালিটি, এটার সেলিং পয়েন্ট, এই টোটাল বিষয়গুলো আমাদেরকে কে দিবে? এগুলো কোম্পানি আমাদেরকে দিবে। আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আপনাকে পাঠাবে, এবং প্রোডাক্টের সেই ছবির সাথে সেই প্রোডাক্টের গুণাগুণ কী, স্পেশাল কোয়ালিটিগুলো কী, সেগুলো আপনাকে সবগুলো লিখে লিখে পাঠাবে। ওকে, অথবা কোম্পানি যদি রিকোয়ার করে, আপনি চান আপনি গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তুলে নিয়ে আসেন, ভিডিও করে নিয়ে আসেন, এবং সেই প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো সেলসম্যান বলবে আপনি লিখে নিয়ে আসবেন, কোম্পানি যেভাবে চাই। ওকে, আর এটা দেওয়ার দায়িত্ব হলো কোম্পানির। আচ্ছা, তো এখন অথবা কোম্পানি আপনাকে বললো যে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্টের বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনি ওইখান থেকে তথ্যগুলো নিয়ে ভিডিও তৈরি করেন। ওকে, খুব ভালো। তাহলে কোম্পানি হয়তো সরাসরি পাঠাবে, অথবা ওয়েবসাইট থেকে আপনি তথ্য নিয়ে ভিডিও তৈরি করবেন। আচ্ছা, আমি আপাতত ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। দেখুন, আমি কোম্পানির ওয়েবসাইটে আসলাম, এখানে কোম্পানির সবগুলো প্রোডাক্টের ছবি আছে। এই যে দেখুন, আবুল এক্সক্লুসিভ শার্ট। ওকে, এখানে শার্টের ছবি দেওয়া আছে, শার্টের যে বিবরণ, প্রোডাক্টের ডেসক্রিপশন, সেগুলো দেওয়া আছে, শার্টের দাম, তারপর অর্ডার করার জন্য কল করুন, ফোন নম্বর, ওয়েবসাইট, সব কিছু দেওয়া আছে। মানে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য যা তথ্য দরকার, বায়ার সবগুলো তথ্য এইভাবে আপনাকে MS ওয়ার্ড ফাইলে পাঠাবে, ইমেল করবে, অথবা সেই তথ্যগুলো বাইরের ওয়েবসাইটে থাকবে, আপনি ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন, বায়ার যেভাবে চাই। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইটে যেই শার্টের মানে পোস্টটা পাচ্ছি, এই পোস্টটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। এখানে দেওয়া আছে ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপর কন্ট্যাক্টগুলো। দেখুন, আমাদের এখানে টোটাল যা যা তথ্য দরকার সবকিছু এখানে দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট এটাকে একটা ভিডিওতে কনভার্ট করব। আচ্ছা, তাহলে আমি প্রথমে দিচ্ছি টাইটেল, মানে আবুল এক্সক্লুসিভ শার্ট, মডেল নাম্বার 301। দেখুন, প্রথমে আমরা 1 নম্বর স্লাইডে যাই। তাহলে 1 নম্বর স্লাইডটা আমি ফিল করব ইন্ট্রোডাকশন দিয়ে, 10 নম্বর স্লাইডটা ফিল করব এন্ডিং দিয়ে, আর বাকি সবগুলো স্লাইড আমি দেবো কি দিয়ে? ডেসক্রিপশন, মানে প্রোডাক্টের কোয়ালিটি। তাহলে আমি 1 নম্বর ভিডিওতে যাচ্ছি, এডিট। আচ্ছা, তো আমি প্রথম যে স্লাইডটা বানাবো, আমি এখানে একটা ওয়েলকাম একটা স্লাইড বানাই, যে আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম, আমরা এরকম একটা কিছু লিখি। আমি এখানে লিখলাম, ওকে, আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম। আমি এটা একটু বোল্ড করে দিই। এটাকে আর একটু বড় করি। ওকে, আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম। আপনি এই কাজটা পেন দিয়ে করতে পারেন, ফটোশপ দিয়ে করতে পারেন, যে কোনো গ্রাফিক ডিজাইন সফটওয়্যারে করলেই হবে। আমি জাস্ট খুব সিম্পলি দেখাচ্ছি, আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম। আচ্ছা, তো এখানে আমি একটা ওয়েলকামিং একটা ছবি দিই। আপনি যখন কোনো একটা স্লাইড দিবেন, সেই স্লাইডের মধ্যে যখন শুধুমাত্র তথ্য থাকবে, তখন সেটা খুব দৃষ্টিনন্দন হবে না। প্রত্যেকটা স্লাইডের সাথে যদি আপনি সুন্দর একটা ছবি দেন, তখন জিনিসটা অনেক সুন্দর হবে। যেমন বাচ্চাদের বইতে লেখা থাকে কম, ছবি থাকে বেশি। কেন? এটা সুন্দর হওয়ার জন্য, বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য। আচ্ছা, ঠিক আমরাও এখানে প্রত্যেকটা স্লাইডের সাথে আমরা ছবি দেব। তো যেহেতু আমি বললাম আপনাকে স্বাগতম, আমি একটা ওয়েলকাম
একটা ফেস খুঁজে নিই, অথবা ওয়েলকামিং একজন মডেল ওয়েলকাম করতেছে, এরকম একটা বিষয় আমি খুঁজে নিই। দেখুন আমি গুগলে সার্চ করলাম, ওয়েলকাম মডেল, ওয়েলকাম ফেস। ওয়েলকাম ফেস পাচ্ছি অনেকগুলো, অথবা আমি দিচ্ছি ওয়েলকাম কার্টুন। এই যে দেখুন এখানে আমি অনেকগুলো ছবি পাচ্ছি। দেখুন আমি এই ছবিটা নিচ্ছি, ইমেজটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। ইমেজটা অনেক বড় হয়ে গেল, আমি একটু ছোট করি ইমেজটা। দেখুন আমি ইমেজটাকে এখানে রাখলাম, আমি লেখাগুলোকে আর একটু এই পাশে করে দিই। আমি ছবিটিকে আবারও আনছি। আচ্ছা আমি এই লেখাগুলোকে এদিকে করে দিই, একদম ডান পাশে করে দিই, একদম ডান পাশে। ওকে, আমি এখানে ছবিটা বসাবো, নিয়ে আসলাম। এই যে পিছনে লেখাগুলো ঢেকে যাচ্ছে, এটা রিমুভ করার জন্য আমি এখানে সিলেক্ট থেকে ট্রান্সপারেন্ট সিলেকশন, ওকে, তাহলে এটা করে দিলে আমার পিছনে লেখাগুলো দেখা যাবে। আমি যদি এটা মুছে দিই, আবার যদি এটাকে আনি, যাই হোক আমি প্রথমে মডেলটা বসালাম, মডেলটা বসানোর পরে এই লেখাগুলো আমি আবার লিখি নতুন করে। ওকে, ওকে, তাহলে আমি প্রথমে বসালাম মডেলকে, তারপর কি লিখলাম, আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম। একটা ওয়েলকামিং ফেস, মনে হচ্ছে যে সেই লোকটা স্বাগতম জানানোর জন্যই এসছে, মানে আবুল ফ্যাশন হাউসের কোনো একজন কর্মচারী বা আবুল ফ্যাশন হাউসের মালিক, এটা হচ্ছে আবুল। ওকে, আবুল আপনাকে স্বাগতম জানাচ্ছে। আচ্ছা তাহলে আমরা প্রথম স্লাইডটা তৈরি করলাম। এখানে তৈরি করতে গিয়ে দেখেন আমি যদি এটিকে ছোট করি, দেখেন নিচে অনেকটুকু জায়গা। ওকে, তখন আমি কি করব, আমরা আবার এটাকে ক্রপ করি, এখানে ধরে বরাবর আমরা একটুকু করে দিই। একটুকু করলে কি হবে, একটুকু আমরা ক্রপ করে দেবো, তাহলে নিচের যে অপ্রয়োজনীয় অংশগুলো সেগুলো চলে যাবে। দেখুন আমি এখানে ধরে এখানে ক্রপ করে দিচ্ছি, ক্রপ, ব্যাস এটা ফিট হয়ে গেল।
আচ্ছা, তাহলে প্রত্যেকটা ইমেজ আপনি তৈরি করবেন, তৈরি করার পরে ক্রপ করবেন। তাহলে এবং ইমেজটা তৈরি করার সময় প্রথমে বসাবেন মডেলটা বসানোর পরে আপনি লেখাগুলো লিখবেন, তাহলে জিনিসটা বরাবর সেট হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা স্লাইড তৈরি করলাম, এটাকে আমি সেভ করি। সেভ। ওকে, ক্যান্সেল করে দিই। দেখুন আমাদের একটা স্লাইড তৈরি হয়ে গেল। তাহলে আমরা 10টা স্লাইড তৈরি করব, আমাদের প্রথম স্লাইডটা তৈরি হয়ে গেল। ওকে, আবুল ফ্যাশন হাউস আপনাকে স্বাগতম। আচ্ছা, এরপর আমরা লিখব, এরপর আমি যাচ্ছি 2 নম্বর স্লাইডে, এটা আমি এডিট করব, এডিট। ওকে, তাহলে আমি প্রথমে এখানে ছবিটা নিয়ে আসি। আমি এখানে লিখব যে আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে এসছে এক্সক্লুসিভ অসাধারণ একটি শার্ট। ওকে, এটির সাথে মানানসই সেই ছবিটা আমি এখানে আগে নিয়ে আসি। আমি জাস্ট কৌতূহলী কিউরিয়াস লিখে সার্চ করলাম, এরকম অনেকগুলো কিউরিয়াস ফেস আসলো, মানে অসাধারণ এক্সক্লুসিভ শার্ট এই শব্দটার সাথে মানানসই এই ছবিটা। কপি করলাম। ওকে, মানে কৌতূহলী এটা একটা দৃষ্টি। দেখুন, ওকে, তাহলে আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট। আমি এগুলো ঠিক করে দিই। আচ্ছা, তাহলে আমরা আপনার জন্য নিয়ে এসেছি। ওকে, ওকে, তাহলে আমরা লিখলাম কি, আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট। ওকে, এরপর এটাকে সেভ করি। সেভ। ক্রপ করতে হবে না, এটা কি বরাবর আছে, নিচে কোনো খালি অংশ নেই, তাহলে এটাকে আর ক্রপ করতে হবে না। এরপর এটাকে আমি সেভ করি। সেভ। ওকে, তাহলে আমাদের 2টা স্লাইড ফিল আপ হয়ে গেল। ওকে, এরপরে 3 নম্বর স্লাইড আমি শার্টের ছবিটা দেব। এখানে আমি মানুষের আকর্ষণ গ্রো করেছি, ইন্টারেস্ট গ্রো করেছি, যে অসাধারণ এক্সক্লুসিভ একটা শার্ট। এখন মানুষ সেই শার্টের ছবি দেখার জন্য উদ্গ্রীব থাকবে। আচ্ছা, 3 নম্বর স্লাইড আমি শার্টের সেই ছবিটা দেব। শার্টের ছবিটা কোম্পানির ওয়েবসাইট থেকে আমি দিচ্ছি। এটা হলো শার্ট। ওকে, দিলাম। আবুল আবুল রেইনবো শার্ট, মডেল নাম্বার হচ্ছে 301। ওকে, আবুল রেইনবো শার্ট। রেইনবো শার্ট হলো শার্টের নাম, যেমন পাখির ড্রেস, পশুর ড্রেস, এরকম আমি নাম দিলাম রেইনবো শার্ট, সেটা আমাদের দেওয়া নাম। ওকে, আবুল রেইনবো শার্ট 301।
ওকে, দেন এটাকে সেভ করলাম। এরপরে আমি সেই শার্টের গুণগুলো বলবো। 3টা স্লাইড আমাদের ফিল আপ হয়ে গেল। 4 নম্বর স্লাইডে আমি শার্টের গুণগুলো বলবো। গুণগুলো কি? ও, এটা তো আবুল এক্সক্লুসিভ শার্ট। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এরপর হলো কি, প্রোডাক্ট ডেসক্রিপশন। 100% সুতি, আরামদায়ক, রং উঠবে না, গ্যারান্টেড, লেটেস্ট ডিজাইন। ওকে, আমি এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি একটা করে ভিডিও, একটা করে স্লাইড তৈরি করব। 100% সুতি, দেখুন। 100% সুতি। ওকে, 100% সুতি এখানে লিখলাম। এখন আমি কিছু সুতার ছবি এখানে নিয়ে আসি, মানে 100% কটন, এরকম কিছু ছবি। দেখুন, আমি এই ছবিটা নিচ্ছি, মানে সুতার গাছের যে ছবিটা। কপি। তাহলে এই শাড়ির বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে 100% সুতি। ওকে, আমি দিলাম। তাহলে সুতার গাছের একটা ছবি দিলাম, তারপর লিখলাম 100% সুতি। আমি সুতার ছবিটা নিচে দিই। এটা উপরে রাখি। আচ্ছা, তাহলে আমাদের শার্টটা কি? 100% সুতি। ওকে, দেন সেভ। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আরামদায়ক। আচ্ছা, আরামদায়ক। আরামদায়ক। ওকে, এখন আমি আরামদায়ক একটা ছবি নিয়ে আসি। কমফোর্ট মেন। দেখুন, আমরা এই ছবিটা নিচ্ছি, আরামদায়ক, আরামদায়ক একটা ছবি। ওকে, আরামদায়ক।
দেন সেভ। আচ্ছা, এরপরে হলো কি, রং উঠবে না গ্যারান্টেড। ওকে, রং উঠবে না গ্যারান্টেড, তাহলে রং উঠবে না এরকম একটা ছবি, গ্যারান্টেডের আর একটা ছবি। আচ্ছা দেখুন, রং উঠবে না। 6 নম্বরে যাই, এডিট, রং উঠবে না। তাহলে কাপড় কাচার একটা ছবি আমি দিই, ওয়াশিং ক্লথ। দেখুন আমি এই ছবিটা নিচ্ছি, মানে কাপড় ধোয়ার একটা ছবি, আপনি কাপড় কাচার ছবিও নেওয়া যায়। আচ্ছা, মানে একটা লোক কনফিডেন্টলি সে ওয়াশিং মেশিনে কাপড় নিয়ে আসছে, অনেকগুলো কালার কাপড়, কি রং উঠবে না। আচ্ছা, আমি দিতে পারি রং উঠবে না, আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি, রং উঠবে না গ্যারান্টেড। আচ্ছা, রং উঠবে না। তারপর নিচে একটা গ্যারান্টেড একটা সিল নিয়ে আসি, গ্যারান্টেড সিল। এই ছবিটা অনেক বড়, 1300 × 1300, তার মানে পুরো স্ক্রিন জুড়ে হয়ে যাবে। আমাদের লাগবে 500 বা 300, 300 মানে খুব ছোট ছবি আমরা চাই, 300 × 300 এরকম, আমরা একটু ছোট ছবি চাই। গ্যারান্টেড, এই যে 350 × 300। ওকে, ওকে আমরা এটা নিই। ওকে, তার মানে রং উঠবে না, 100% গ্যারান্টি। ওকে, আমরা এটাকে একটু বড় করে দিই, এটাকে একটু ছোট করে দিই। ওকে, দেন সেভ। তো আশা করি আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন যে আসলে কাজটা কীভাবে করতে হবে। তাহলে আমরা 6টা স্লাইড তৈরি করলাম, এখন 7 নম্বর স্লাইড। এখানে কি লিখব, এখানে হচ্ছে লেটেস্ট ডিজাইন। ওকে, লেটেস্ট ডিজাইন। তাহলে লেটেস্ট ডিজাইন, এই লেখার সাথে মানানসই একটা ছবি নিয়ে আসি, আমি কিছু কার্টুন নিয়ে আসি। আমি এই ছবিটা নিলাম। ওকে, লেটেস্ট ডিজাইন দিয়ে সেভ। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা 7টা স্লাইড আমরা ফিল আপ করলাম। আবুল ফ্যাশন হাউস আপনাকে স্বাগতম। ওকে, অসাধারণ এক্সক্লুসিভ শার্ট, শার্টের ছবি,
সুতি, ওকে, আমরা সবগুলো বললাম। এভাবে আপনি যতগুলো গুণ আছে সবগুলো গুণ আপনি এখানে বলবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি, ফ্রি অল্টার সুবিধা। তো ফ্রি অল্টার এটা বোঝানোর জন্য আমি একটা কেচের ছবি দিই। ওকে, দিলাম। এরপর এখানে এই শব্দটা দিয়ে দিই, ফ্রি অল্টার সুবিধা। ওকে, ফ্রি অল্টার সুবিধা। আমরা এটাকে উপরে দিই, এটাকে নিচে দিই। ওকে, তাহলে আমি করলাম ফ্রি অল্টার সুবিধা। এরপর এটাকে সেভ। আচ্ছা, এরপরে দাম হচ্ছে কত, 1500 টাকা। আর অর্ডার করতে কল করুন এত টাকা, এত এত নম্বরে। তাহলে দাম, দাম 1500 টাকা। এটা আমরা একটা স্লাইড তৈরি করি। দাম 1500 টাকা। এখন 1500 টাকার একটা ছবি নিয়ে আসি, একটা 1000 টাকার নোট আর একটা 500 টাকার নোট। তো প্রায় আমরা এখান থেকে যে কোনো একটা টাকার বান্ডেল নিয়ে আসি। এটা টাকার ছবিটা আমি নিই। ওকে, প্রাইস 1500 টাকা। যাই হোক, আমি জাস্ট ছবিটা নিয়ে দেখাচ্ছি, আপনি তো আপনার ইচ্ছে মতো ছবি দিতে পারবেন, প্রাসঙ্গিক ছবি দিতে পারবেন। আমি জাস্ট ছবি দেওয়াটা এবং লেখাটা, মানে স্লাইড কীভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো এখানে আপনি আপনার পছন্দ মতো ছবি দিতে পারবেন, মানে লেখার সাথে মানানসই। ওকে, দিলাম। এরপরে কি, এরপর হচ্ছে আবুল কোম্পানির ঠিকানা। এই যে দেখুন, আমরা প্রথমে যেটা বলেছিলাম যে প্রোডাক্ট ডেসক্রিপশন আমাদের যা যা কী থাকবে, ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন এবং এন্ডিং। এখন আমরা এন্ডিংটা দেবো। এন্ডিংয়ের অলরেডি একটা তৈরি করেছি আমরা, প্রাইস, এরপর অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট। অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ওয়েবসাইট। আচ্ছা, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ওয়েবসাইট। এডিট করলাম। তো দেখুন, আমি এখানে লিখলাম হটলাইন, জাস্ট একটা আন্দাজে একটা নাম্বার দিলাম। এরপরে হটলাইন, এটা ঠিকানা, এটা। ওকে, তো এখানে আমি মানানসই একটা ছবি নিয়ে আসি, একটা কল সেন্টারের ছবি ছবি নিয়ে আসি। কল সেন্টার।
ওকে, আমি ছবিটা এখানে দিলাম, হটলাইনটা এখানে দিয়ে দিই। ওকে, আচ্ছা, এরপরে সেভ। এরপর লাস্টে আরেকটা স্লাইড তৈরি করি, আরেকটা স্লাইড। এটা হচ্ছে প্রেজেন্টেড বাই, এডিট, আমি এখানে লিখলাম এটা হচ্ছে একদম ফিনিশিং স্লাইড, একদম এন্ডিং স্লাইড। ওকে, ওকে, আচ্ছা, এবার দেখুন আমরা টোটাল 11টা স্লাইড আমরা তৈরি করলাম। এটা হচ্ছে 10 নম্বর, এটা হচ্ছে 11 নম্বর। দেখুন এই যে টোটাল 11টা স্লাইড, তাহলে প্রথম স্লাইড আমরা কি দিয়েছি, আবুল ফ্যাশন হাউসে আপনাকে স্বাগতম। এরপরে আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট। ওকে, তো এই দুইটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন স্লাইড। ওকে, ইন্ট্রোডাকশন। এরপর শেষের এই দুটো স্লাইড হলো এন্ডিং স্লাইড। কোনটা, হটলাইন ঠিকানা, এটাও এন্ডিং স্লাইড, প্রেজেন্টেড বাই আবুল কোম্পানি লিমিটেড, এটাও এন্ডিং স্লাইড। তাহলে আমি টোটাল 11টা স্লাইড তৈরি করলাম, তার মধ্যে প্রথম দুইটা হচ্ছে ইন্ট্রোডাকশন স্লাইড, শেষের দুইটা হলো এন্ডিং স্লাইড। ওকে, এবং মাঝখানের যে অংশটুকু, এই মাঝখানের যে বিষয়টা, এগুলো হচ্ছে শার্টের গুণাগুণগুলো আমি বুঝিয়েছি, শার্টের গুণগুলো কী কী, এগুলো হলো ডেসক্রিপশন স্লাইড। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইন্ট্রোডাকশন স্লাইড দিলাম আমি দুইটা, এন্ডিং স্লাইড দিলাম দুইটা, আর মাঝখানের শার্টটা দিলাম কি ডেসক্রিপশন স্লাইড। সেই ডেসক্রিপশন স্লাইডে আমি কি লিখলাম, যে মানুষ শার্টটা কেন কিনবে, শার্টের বিশেষ গুণাগুণগুলো কী কী, এবং একটা প্রোডাক্টের মানুষ কিনবে কি কিনবে না সেটা ডিপেন্ড করে মূলত এটার উপরেই আপনি ডেসক্রিপশনটা কীভাবে লিখেছেন, শার্টের গুণাগুণগুলো কীভাবে উপস্থাপন করেছেন। ওকে, তো আমাদের প্রায় 80% কাজ শেষ। আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমরা আবুল শার্টকে উপস্থাপন করার জন্য আমরা একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি, এবং সেই ভিডিও তৈরির কাজের 80% আমাদের শেষ। এখন জাস্ট পরের ভিডিওতে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারে যাব, সফটওয়্যারে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব, ভয়েস অ্যাড করব। ওকে, তারপর স্লাইডগুলোর মাঝখানে ট্রানজেকশন অ্যাড করব, অ্যানিমেশন অ্যাড করব, এবং টোটাল ভিডিও আকারে জিনিসটাকে তৈরি করব। ওকে, তো পরের ভিডিওতে আপনি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিও তৈরি করা শিখবেন, মানে এই স্লাইডগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করব, খুব সহজ। ওকে, থ্যাংক ইউ।